আমি অ্যাডলফ হিটলার বলছি। ইহুদিরা কোনো সাধারণ জাতি নয়, তারা এতটাই নিকৃষ্ট যে প্রথম বিশ্বযুদ্ধের সময় 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এবং এই বিশ্বযুদ্ধে কয়েক হাজার মানুষ তাদের নৃশংসতার শিকার। এবার আমরাও তাদেরকে ছেড়ে দেব না। 3 বছরে আমি প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছি। তখনকার মানবাধিকার কর্মী আমাকে প্রশ্ন করেছিলেন কেন আমি নৃশংসভাবে নিরপরাধ ইহুদিদেরকে হত্যা করেছি। তখন আমি বলি আমি 10 লক্ষ ইহুদিদেরকে এখনও হত্যা করতে পারিনি, 60 লক্ষ ইহুদিদেরকে আমি হত্যা করেছি। এই 10 লক্ষ ইহুদি পরবর্তী পৃথিবীকে জানিয়ে দিবে 60 লক্ষ ইহুদিকে আমি কেন হত্যা করেছি। পৃথিবীর সব ইহুদি ধীরে ধীরে ফিলিস্তিনে বসবাস করতে শুরু করে। তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে যায়। আস্তে আস্তে ইহুদিরা ফিলিস্তিনের সকল শহর দখল করতে শুরু করে। এক পর্যায়ে মুসলমানদের থেকে ইহুদিদের সংখ্যা হয়ে যায় অনেক বেশি। পরবর্তীতে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে, এক ভাগ মুসলিমদের, আরেক ভাগ ইহুদিদের। ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম নামক একটি জায়গা রয়েছে। এই জেরুজালেম যেহেতু মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র জায়গা, এটি হবে কমন রাজধানী, যেখানে মুসলিম এবং ইহুদি সবাই যেতে পারবে। যেহেতু জেরুজালেমে মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আকসা অবস্থিত, তারই পাশে এই যে দেয়াল দেখতে পাচ্ছেন, সেই দেয়ালের নিচেই হচ্ছে ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, অর্থাৎ তাদের পবিত্র স্থান। এই ওয়েস্টার্ন ওয়ালের উপরেই কিন্তু মসজিদুল আল আকসা, অর্থাৎ মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান। মসজিদুল আল আকসাতে ফিলিস্তিনি মুসলমানরা ইবাদত করতে গেলে তাদেরকে নৃশংস নির্যাতন চালায় এবং ইবাদত করতে বাধা দেয়। প্রতিনিয়ত ইহুদি ইসরায়েলিরা মসজিদুল আল আকসা দখল করার চেষ্টা করে থাকেন, কিন্তু ফিলিস্তিনের ইমানি মুসলমানদের কারণে তা দখল করতে পারে না। পরবর্তীতে ইহুদিদের অত্যাচারে ফিলিস্তিনি মুসলমানরা গাজা নামক শহরে আশ্রয় নেয়। অপরদিকে ইহুদিরা পুরো ফিলিস্তিন দখল করতে থাকে, কিন্তু তারপরেও ইহুদি ইসরায়েলিদের দখলদারি থামে না। শুরু হয় নিরীহ ফিলিস্তিনি গাজা মুসলিমদের উপর নৃশংস হত্যাযজ্ঞ। এইভাবে নারী ও শিশুদের নৃশংসভাবে হত্যা করে ইহুদিরা। ইহুদিদের হত্যাযজ্ঞ এতটাই নিষ্ঠুর যে শত শত নিরীহ শত শত মুসলিমদের নিথর দেহ পড়ে থাকে এই ফিলিস্তিনের মাটিতে। ইহুদিরা পুরো গাজা শহরের চারদিকে দেয়াল বানিয়ে ফিলিস্তিনি মুসলিমদের অবরুদ্ধ করে রাখেন এবং তার ভিতরে গাজার নিরীহ মুসলিমদের হত্যা করে যাচ্ছেন। আমরা যদি ফিলিস্তিনি গাজার যে ম্যাপটি রয়েছে, ম্যাপের দিকে তাকিয়ে দেখি, তাহলে সেই গাজার চারপাশ কিন্তু অবরুদ্ধ। ইহুদিরা গাজার 3 পাশে ব্লকেট দিয়ে রেখেছে। এক পাশে সমুদ্র, যার মধ্যে চলছে অনেক বড় ধরনের হত্যাযজ্ঞ নিরীহ মুসলিমদের উপর। সেই গাজা শহরের পাশে অনেকগুলো মুসলিম কান্ট্রি রয়েছে: লেবানন, জর্ডান, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব। এই সকল বড় বড় মুসলিম কান্ট্রিগুলো যদি একবার প্রতিবাদের ঝড় তুলে, তাহলে পৃথিবীর কোনো ইহুদি জাতি মুসলিমদের উপর অত্যাচার হত্যাযজ্ঞ চালার মতো সে সাহসটুকু পাবে না। আজ আমরা সারা বিশ্বের মুসলমান এক নেই বলেই আমাদের উপর ইহুদিরা নৃশংস হত্যাযজ্ঞ চালানোর মতো সে সাহসটুকু পাচ্ছে। সারা বিশ্বের মুসলিম আজ যদি আমরা এক হতাম, তাহলে সেই সাহসটুকু তারা পেত না। আসো হে মুসলিম সমাজ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ইহুদিদের প্রতিহত করি। ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় একদিন হবেই।